আসসালামু আলাইকুম গার্দাশলার ওসমানী খেলাফতের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ মানসুর। আজকের ভিডিওতে বাংলাদেশের জনপ্রিয় তুর্কি ড্রামা সিরিজ কৌলুস ওসমান সিজন 5 এর প্রথম ট্রেলার নিয়ে কথা বলবো। ইতিপূর্বে প্রথম ট্রেলার রিলিজ হওয়ার পর নেটিজেনদের মধ্যে নানান প্রশ্ন জেগে উঠেছে। আজকে ভিডিওতে সে সম্পর্কে কথা বলবো। তাছাড়া ট্রেলারটি কেমন ছিল এবং ট্রেলার সম্পর্কে বেশ কিছু রিভিউ দিব ইনশাআল্লাহ। বিস্তারিত আলোচনা নিয়ে ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, কারণ আমরা আমাদের এই চ্যানেল এবং পেজে ইসলামিক সিরিজ সম্পর্কিত এবং ইতিহাস সম্পর্কিত নানান ভিডিও আপলোড করে থাকি। যাই হোক, শুরুতেই দেখানো হচ্ছে ওসমান বের কিছু আলপরা অশ্বারোহী অবস্থায় একটি রাস্তা অতিক্রম করছে। তারপরেই দেখানো হচ্ছে তাদের সাথে আলাউদ্দিন বে রয়েছে, তবে তার কাঁধে একটি ব্যাগ রয়েছে। ব্যাগটি দেখে মনে হচ্ছে তিনি কোনো কিছুর খোঁজে যাচ্ছে। তিনি কি খুঁজছে এবং কোথায় যাচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সামনে ইনশাআল্লাহ। তারপরে দেখানো হচ্ছে ওসমান বে এবং বোরান আল্প সহ ওসমান বের সেই পুরাতন সকল আল্পরাই রয়েছে, তবে এখানে কোনো আল্পকে দেখানো হচ্ছিল না। আমরা ট্রেইলারে এই প্রথম নতুন একটি রাস্তা দেখি এবং ওসমান বেকে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি ট্রেলারের মধ্যে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরে সিন দেখানো হয় মালুন হাতুনকে, যেখানে মালুন হাতুন বলছেন কিথা আত্রানোস যখন এই দুর্গগুলো আমরা জয় করব তখন আমাদের থেকে বুসরাকে কে নিবে? ওসমান বেকে এই কথাগুলো মালুন হাতুন বলছে। তখন ওসমান বের দিকে সিনটি শিফট হয় এবং তখনই বোঝা যায় যে ওসমান বে এবং মালুন হাতুন পরিকল্পনা করছে কিভাবে বুসরা জয় করা যায়, কারণ পরবর্তী ওসমান বের প্রধান লক্ষ্য থাকবে বুসরাকে জয় করা। যেখানে ওসমান বে বলছে, হে বুসরা, হয় তুমি নয়তো আমি। এখানে নিশ্চয়ই ওসমান বে এটাই বোঝাতে চাচ্ছে, হয় আজ বুসরা জিতবে নয়তো আমি জিতবো। তারপরের সিনে দেখানো হয় উরহান বেকে, যিনি নাকি আল্লাহু আকবার বলছে কোন একটি রণাঙ্গনের ময়দানে রয়েছেন এবং এইখানে ওরহান বের একটি অসাধারণ ফাইটিং সিনও দেখানো হয়েছে, যেখানে ওরহান বে বলছে, আমি ওসমান বের পুত্র ওরহান বে। তিনটি শিফট হয় একজন নতুন বের দিকে, যে নাকি হাতে একটি দড়ি নিয়ে দৌড়ে আসছে। অপোজিট সাইড থেকে পথ দিয়ে অতিক্রম করছে একজন অশ্বারোহী ব্যক্তি। ব্যাকগ্রাউন্ডে বলা হচ্ছে আমাদের সৈন্য শিবিরে একজন পতাকাবিহীন লোককে দেখা গিয়েছে। তারপরে দেখানো হচ্ছে হাতে দড়িওয়ালা সেই ব্যক্তিটি সামনের দিকে অগ্রসর হয়ে অশ্বারোহী হওয়া অবস্থা সেই ব্যক্তিকে ঘোড়া থেকে ফালিয়ে দেয় এবং সে বলতে থাকে, ওসমান বের ছেলে ওরহান। কে ছিল এই ব্যক্তিটি? তিনি কি সত্যি ওসমান বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে বা তার পরিচয় কি? এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তারপরে আমরা বেশ কিছু ফাইটিং সিন দেখি, যেখানে দেখানো হচ্ছিল বাইজেন্টাইন সৈন্যদের সাথে লড়াই করছে অন্য কিছু লোক, কিন্তু তাদের চেহারা দেখে মনে হচ্ছে উরুফ অর্থাৎ সিজন 4 এ আমরা যাদেরকে দেখেছিলাম যারা নাকি ইতিহাসের সেই ভয়ঙ্কর জলদস্যু ভাইকিংস এর বংশধর ছিল, তাদের মতোই কিছু রূপধারী লোকদেরকে এখানে দেখানো হচ্ছে। তবে তাদেরকে নিয়েও আজকে কথা বলবো। যাই হোক, তারপরের সিনে আলাউদ্দিন বেকে দেখানো হচ্ছে, যে নাকি বলছে আমি সুলতানের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। এখানে আলাউদ্দিন বেকে দেখে বোঝা যাচ্ছে তার কাঁধে একটা ব্যাগ রয়েছে এবং সে নিশ্চয়ই কোনো জরুরি বিষয় নিয়ে কথা বলতে এসেছে। মনে রাখবেন, ট্রেইলারের শুরুতে আমরা যে বলেছিলাম কিছু অশ্বারোহী ব্যক্তি একটি পথ অতিক্রম করছে এবং তাদের সাথে আলাউদ্দিন বে ছিল এবং সেই ব্যাগ নাকি এখন কোনিয়াতে এসে তার কাছে দেখা যাচ্ছে। অর্থাৎ সেই প্রথম যাত্রা এবং কোনিয়াতে আসার যাত্রা দুইটা একই যাত্রা ছিল। যাই হোক, এখানে আলাউদ্দিন বে কেন এসেছে বা বিষয়টা কি সেটা নিয়ে কথা বলবো। তারপরে এখানে আলাউদ্দিন বের সাথে একটা নারীকেও দেখা যায়, তবে এখানে ব্যাকগ্রাউন্ডে বলা হয়েছে মন থেকে সবচেয়ে নিষ্ঠুর অস্ত্র আর কিছুই নেই। তারপরে একজন নারী কণ্ঠে বলছে, আমরাও দেখবো কার অস্ত্র কত বেশি নিষ্ঠুর হয়। যাই হোক, তারপরে সিনটি শিফট হয় একটি প্রাসাদের দিকে। পরক্ষণেই বুঝতে পারি এটি হচ্ছে ওসমান বের প্রাসাদ, যেখানে বালা হাতুন বসে আছে এবং তার চোখ দেখে বোঝা যাচ্ছে সে প্রচুর পরিমাণ চিন্তিত এবং ক্রন্দন করেছে। কেন তার এই ক্রন্দন করা হয়েছে এবং কেনই বা তিনি এত চিন্তিত? যেখানে বালা হাতুন বলছে, আমি একটি স্বপ্ন দেখেছি, আমি হালিমার জন্য কবর খুঁজছি, হয়তো এখন সময় এসে গিয়েছে। এখানে এটা বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই কোনো ধরনের সমস্যা হয়েছে হালিমার, যার জন্য তিনি এতটা চিন্তিত। তারপরে সিনে দেখা যাচ্ছে আলাউদ্দিন বেকে, যেখানে ব্যাকগ্রাউন্ডে বলছে ওসমান বের ছেলে আলাউদ্দিন বে এবং আলাউদ্দিন বে কিছু আগুনের সামনে কিছু তৈরি করার চেষ্টা করছে। এখানে এই বিষয়গুলো ক্লিয়ার যে নিশ্চয়ই হালিমা খুব অসুস্থ এবং মৃত্যুর শয্যায় আছে। তবে হালিমা কি মারা যায়? ইতিহাস কি বলে? এইসব বিষয় নিয়ে আলোচনা করবো ট্রেলার এক্সপ্লেনের পর ইনশাআল্লাহ। যাই হোক, তারপরে সিনে দেখানো হয় একজন নতুন দরবেশকে, তবে তাকে এখানে উপস্থিত করার কারণে নেটিজেনদের মধ্যে
নানান সমালোচনা হচ্ছে। কি ছিল তার নাম, ইতিহাসের কোন চরিত্র করছেন তিনি, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যাই হোক, তারপরে দেখানো হচ্ছে সেই যে একজন ব্যক্তিকে দেখেছিলাম যে নাকি দৌড়ে এসেছিল এবং একজন ব্যক্তিকে ঘোড়া থেকে ফালিয়ে দিয়েছিল, সেই ব্যক্তিকে। এবং একই জায়গায় আমরা ওরহান বেকে দেখতে পেয়েছি, যেখানে তারা সকলেই রাত যাপন করছে কোনো এক আশ্রয় স্থানে, যেখানে সেই ব্যক্তির সহ তার কিছু আলপরা বসে বসে খাবার খাচ্ছে। ঠিক সেই জায়গায় ওসমান বের ছেলে ওরহান উপস্থিত হয়েছে। এখানে ওরহান বেকে দেখে সেই লোকটি বলছে, যখন আমাদের ছোটরা বিজয় হয় তখন আমরা অনেক আনন্দিত হই। তখন তার কথার উত্তরে ওরহান বেও খুব সুন্দর একটি জবাব দিয়েছে, যদি আপনি আনন্দিত হন তাহলে আমরা তা চলমান রাখবো, এবং এই কথা বলে তার পিঠে হাত দিয়েছে। তারপরে সিনটি দেখানো হয় ওসমান বেকে এবং সেই বিখ্যাত সাবধান, যেটা নিয়ে আমরা ইতিপূর্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিমস দেখেছিলাম সুলতানের সামনে যখন ওসমান বে উপস্থিত হয়েছিল। যাই হোক, এইখানে বোরান আল বলছে সাবধান ওসমান বে, অতঃপর দরজা খুলে দেওয়া হয় এবং ওসমান বে তার ছোট্ট সে রাজমহল থেকে বের হয়। বেশ সুন্দর করেই সাজানো হয়েছে ওসমান বের রাজমহল গুলো এবং আশেপাশের লোকালয় গুলো সুন্দরভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। তবে এই জায়গাটা কোথায় এবং কোথায় তিনি আবার নতুন করে বাড়ি স্থাপন করেছে সেটা এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি। যাই হোক, এই ছিল আজকে ট্রেলার। এখন বিস্তারিত কিছু আলোচনা করা যাক। শুরুতেই কথা বলবো, ওসমান বের নির্দিষ্ট কোনো পরিবর্তন আমরা ট্রেলারের মধ্যে দেখিনি, অর্থাৎ তার ছেলেদেরকে যেভাবে পরিবর্তন করা হয়েছে সেই অনুযায়ী ওসমান বেকে কিছুটা বিদ্ধ করা উচিত ছিল। সেটা নিয়ে নেটিজেনদের বিভিন্ন মতামত রয়েছে, সেটাও আমরা আজকে দেখাবো কে কি মতামত করেছে। যাই হোক, এই ছিল তো একটি বিষয়। আরেকটি বিষয় যেটা খেয়াল করা হয়েছে সেটা হচ্ছে ওসমান বের আগের জায়গা থেকে কিন্তু এখন বেশ উন্নত করে দেওয়া হয়েছে। তাছাড়া ট্রেলারের মধ্যে কিন্তু ওরহান বেকে দেখানো হয়েছে তিনি একটি খুব বড় ধরনের দায়িত্ব নিয়ে চলাফেরা করছে বর্তমানে। যেমনটা আমরা দেখেছিলাম কুলুস ওসমান সিজন 1 এ, যে ওসমান বে যদিও তার চাচার নিয়ন্ত্রণে ছিল তারপরেও কিন্তু সে নিজের মতো করেই চলছে। যাই হোক, তারপরে আরেকটা বিষয় যেখানে আমরা দেখেছিলাম একজন ব্যক্তি দই নিয়ে এসেছে এবং অশ্বারোহী এক ব্যক্তিকে ঘোড়া থেকে ফালিয়ে দিয়েছে। কে ছিল সেই ব্যক্তি? সেই ব্যক্তি ছিল ইয়াকুব বে, অর্থাৎ জার্মিয়ান গুল বেইলিকের ছেলে মেহমেদ বে। আমরা ইতিহাসে অনুযায়ী এই জার্মিয়ান গুল বসতির সাথে, অর্থাৎ জার্মিয়ান গুল বেইলিকদের সাথে অনেক বড় ধরনের সংঘর্ষ হতে দেখবো সিরিজে ইনশাআল্লাহ, কারণ ইতিহাসে তাদের সাথে অনেক বড় ধরনের সংঘর্ষ হয় এবং বয়স হিসাবে যেহেতু ওরহান মেহমেদ বের চাইতে ছোট, সে অনুযায়ী সে খুবই বিরক্ত থাকে ওরহান বের প্রতি। তাছাড়া আমরা ট্রেলারের শেষ প্রান্তে গিয়ে দেখেছিলাম একজন দরবেশকে, যিনি নাকি ডেইলিস আর্তুগুল সিরিজে কাজ করেছেন। কেনই বা তাকে এখানে আনা হলো? দেখুন, ডেইলিস আর্তুগুল সিরিজের প্রথম দিকে তিনি কয়েকটি ভলিউমে ছিলেন, ঠিক আছে, তবে তিনি এখানে থাকার মাধ্যমে এই না যে ইতিহাস বিকৃত হচ্ছে, বরং তিনি কিন্তু একটি ইতিহাসের অন্যতম চরিত্রে অভিনয় করছে। তিনি যে চরিত্র অভিনয় করছে সেই চরিত্রটির নাম হচ্ছে ইউনুস এমের বা এমরে ইউনুস, একজন দরবেশ ছিলেন। তিনি সেই ঐতিহাসিক দরবেশের রোল প্লে করবেন সিরিজের মধ্যে। তাছাড়া আমরা কিন্তু শেখ এদাব আলীকে সিজন 4 থেকে চলে যাওয়ার পর সিজন 5 এ আর পাচ্ছি না। তার একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে তিনি সালাউদ্দিন আইয়ুবী নামক সিরিজে কাজ করার জন্য অলরেডি চুক্তিবদ্ধ হয়েছে। সে সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে অলরেডি একটি ভিডিও আছে, চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তাছাড়া সম্পূর্ণ ভলিউমটি কিন্তু আসছে আগামী মাসের 4 তারিখ এবং 5 তারিখ সকালে বাংলা সাবটাইটেল পেয়ে যাবেন। বাংলা সাবটাইটেল পাওয়ার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। যাই হোক, ট্রেলার রিলিজ হওয়ার পর আমরা বেশ কিছু মন্তব্য পেয়েছি, তাদের মধ্যে কিছু মন্তব্য আমরা হাইলাইট করছি। একজন বলছে ওসমান দেখি এখনো ফুটফুটে যুবক রয়েছে, আরেকজন বলছে মাশাআল্লাহ আরেকটু বুড়ো হয়ে আসলে আরটু বেশি সুন্দর লাগতো, বাহ। আরেকজন বলছে ওসমান বুড়ো হওয়ার বদলে আরো জোয়ান হয়ে গিয়েছে। আরেকজন বলছে এখনো কি ওসমান সুলতান হতে পারলো না। আরেকজন বলছে হায় পোলা বড় হয়ে গেছে, তবে বাবার দাড়িও এখনো পাকেনি। যাই হোক, এই ছিল তো বেশ কিছু ফানি কমেন্ট। তাছাড়া আরো বিভিন্ন কমেন্ট আমরা পেয়েছি পরবর্তী সময়, যেগুলো হাইলাইট করতে পারিনি। তাছাড়া অনেক পজিটিভ কমেন্ট এসেছে, অনেকে প্রশংসাও করেছে। যাই হোক, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন এবং কোথা থেকে আজকের ভিডিওটি দেখেছেন তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে সিরিজ সম্পর্কিত অথবা নতুন কোনো ঐতিহাসিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।